ধন্যবাদ। প্রিয় উপস্থিতি এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ত্রয়োদশ জাতীয় সংসদের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার আলোকে আজ সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটি বার্তা দিতে চাই, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, গাছ তেমন পরিবেশের প্রাণ। সেই পরিবেশের বজায় রক্ষার্থে নানামুখী কর্মসূচির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রক্ষার্থে সর্বদা কাজ করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রদল সর্বদাই শিক্ষার্থী বান্ধব কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। শুধু আমাদের এই ক্যাম্পাসই নয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 5 তারিখ পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা শিক্ষাঙ্গনে শিক্ষাবান্ধব কার্যক্রম চালু করেছে। সেই ধারাবাহিকতায় তিতুমির কলেজেও এই শিক্ষাবান্ধব কার্যক্রম চলমান রেখেছে। আপনারা জানেন, তিতুমির কলেজ শুধু ছাত্রদল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহৎ পরিসর বড় সংগঠন। সেই সংগঠনের সবাই উন্মুক্ত রাজনীতিতে বিশ্বাসী এবং শিক্ষাবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। আমরা দেখতে পেয়েছি অনেক সংগঠন যারা এই ক্যাম্পাসে রয়েছে, যারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেছিল, যারা একসময় সাধারণ ম্যান্ডেট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পালসকে ব্যবহার করে তারা বৃহৎ এক আন্দোলনের মুখী করে রেখেছিল, সেটাকে নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যায়। এই তিতুমির কলেজের যে গৌরবময় উজ্জ্বল ইতিহাস রয়েছে, সেই ইতিহাস ধারাবাহিকতা রক্ষায় বর্তমানে ছাত্রদল কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এটার কারণ দেখেন, আমাদের সাংগঠনিক অভিভাবক জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ঘোষণা করেছেন 25 কোটি বৃক্ষরোপণ করবেন, এই বৃক্ষরোপণের যে ঘোষণা দিয়েছেন সেই অংশদারিত্ব হওয়ার জন্যই মূলত আজকে আমাদের এই ক্যাম্পাসে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে সমস্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠানে যাতে এরকম উদ্বুদ্ধ হয়, সবাই যাতে বৃক্ষরোপণে আগ্রহী হয়, সেই আগ্রহের জায়গাটা তৈরি করার জন্য আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এটা দেখেন, তিতুমির কলেজ ছাত্রদল শুধু আমি একক ব্যক্তি হিসাবে না, তিতুমির কলেজ ছাত্রদল একটি বৃহৎ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে শুধু আমি সহ না, আমার সহযোদ্ধা যারা রয়েছেন তারাও এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রেখেছেন। ধন্যবাদ। বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 14 অধ্যক্ষ ডক্টর সদরুদ্দিন স্যার। আর আমাদের আরও উপস্থিত রয়েছেন আমাদের স্নেহপদ ছোটো ভাই, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের তিতুমির কলেজের সম্মানিত অভিভাবক অধ্যক্ষ মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সরকার ঘোষিত, বিশেষ করে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 5 বছরে 25 কোটি গাছ লাগানোর জন্য উনি সারা দেশের সবাইকে উৎসাহিত করেছেন যে এই কাজটা যেন আমরা আন্তরিকভাবে করি। তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সরকারি তিতুমির কলেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে বর্তমানে সংযুক্ত সরকারি তিতুমির কলেজে আমরা শিক্ষার পরিবেশের পাশাপাশি স্বাস্থ্যের দিকে, জনস্বাস্থ্যের দিকে যেহেতু সরকার নজর দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এটি তো সাধারণভাবেই আমাদের দরকার ছিল, কিন্তু উনি বলাতে এই উদ্যোগটা আমাদের জাতীয় জীবনের সাথে মিশে গেছে। এটাকে আমরা একটা নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। কাজেই একজন শিক্ষক হিসেবে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে এবং আজকে বিশেষ করে আবার জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিপু সুলতান এর আগেও শিক্ষামূলক কর্মসূচি যেমন বই পড়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে, স্বাস্থ্য সুরক্ষার জন্য মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও সে ভালো অবদান রেখেছে। আবার নতুন করে আজকে
গাছ লাগানোর এই কর্মসূচিকে, সরকারের কর্মসূচিকে আরও বেশি উদ্ভাসিত করার জন্য সে যে উদ্যোগ নিয়েছে, এটাতে আসলেই নৈতিকভাবে আমাদের জড়িত হওয়া জরুরি এবং এটা আমি নিজে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছি। টিপু সুলতানের এই উদ্যোগটা সে ছাত্রদলের পক্ষ থেকে নিয়েছে, তো আরও অন্যান্যরা এটাতে উৎসাহিত হবে এবং প্রথম যেহেতু সে নিয়েছে এই উদ্যোগ কিন্তু কলেজে সবাই ভালোভাবে গ্রহণ করবে। কাজে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি জনস্বাস্থ্যের জন্য, জাতীয় জীবনের জন্য সরকারের উদ্যোগের কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সুন্দর উদ্যোগ সবাই পজিটিভলি গ্রহণ করবে এবং জাতীয় জীবনে সবাই যদি আমরা এটা কাজে লাগাই তাহলে বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য এটি একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। সুতরাং এখান থেকে আমরা একদিকে বৃক্ষরোপণের অভিযানে সবাইকে অংশগ্রহণের জন্য আমরা অনুপ্রেরণা দিতে চাই, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই কৃতজ্ঞতা জানাই যে আসলে একটা উপযুক্ত সময়েই তিনি এই উদ্যোগটা নিয়েছেন। এই জন্য এই ইতিহাসের সাথে এই নামটা থাকবে বলে আমরা মনে করি। সবাইকে আজকের এই বৃক্ষরোপণ অভিযানে মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে শুভেচ্ছা জানাই এবং সাংবাদিকবৃন্দ যারা এর সঙ্গে আছে সবাই যেন এই কাজটা আরও বেশি প্রচারের ব্যবস্থা নেয় সেজন্য আমি আহ্বান জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই।